আমরা সকলে অবগত আছি ইসরায়েল কর্তৃক বর্বর গণহত্যা ফিলিস্তিনের মুসলমানদের উপরে করা হচ্ছে। আমরা বারবার জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা এবং বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ করার পরেও আমরা কোনো সুফল পাইনি। তাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান করব, আপনি বাংলাদেশের ৯৯% মুসলমানের পক্ষ থেকে আমেরিকা থেকে শুরু করে ইসরায়েলের সকল কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক আন্তর্জাতিকভাবে বয়কট করুন। যদি আপনি তা না করেন, যদি আপনি মুসলমানের ভাষা না বুঝেন, যদি আপনি বাংলাদেশের ৯২% মুসলমানের ভাষা না বুঝেন, তাহলে আপনারও ফলাফল ভালো হবে না। সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আজ থেকে কয়েকদিনের ভিতরে ২০০ মাদ্রাসা মসজিদকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শত শত মুসলমানের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলমানরা মোদী সরকারের বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল করছে। আমরা ভারতের মুসলমানদেরকে বলতে চাই, হে ভারতের মুসলমানরা, তোমরা দুর্বল আন্দোলন করিয়ে তোলো, আমরা তোমাদের সাথে আছি। সামনে থাকবে ইনশাআল্লাহ। যদি আমাদের বাংলাদেশের উলামায়ে আমরা ডাক দেই যে তোমরা সকল মুসলমানরা এক হয়ে ঢাকায় চলে আসো, নরেন্দ্র মোদী থেকে শুরু করে যত অমুসলিমরা আছে যারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, তাহলে আমরা কে কে রাজি আছি? আমরা সকলে আল্লাহকে হাত তুলে দেখাই। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল